আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো। অর্থাৎ এটি একটি জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার। তো এই নিয়োগ সার্কুলারে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। আবেদন করতে চাইলে সে বিষয়টা আপনি কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখায় দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন বা ভিডিওটা আপনি নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় 14 সেপ্টেম্বর থেকে প্রকাশিত স্মারকের প্রেক্ষিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত শূন্যপদে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইটা একটা জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার এবং এটা সাতক্ষীরা জেলার স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, জেলা সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র সাতক্ষীরা জেলার যারা প্রার্থী রয়েছেন এবং স্থায়ী বাসিন্দা রয়েছেন সাতক্ষীরা জেলার, শুধু তারাই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে সাতক্ষীরা জেলার। আর এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আবেদনের, dc-সাতক্ষীরা-টেলিটক.com.bd, এইটা লিখে অনলাইনে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার আবেদনটা করতে হবে। তো এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 8টি পদ রয়েছে 16 গ্রেডের। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020-এর সংশোধিত 2024 মোতাবেক স্বীকৃতি যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে আপনাকে কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে। তো যারা সাতক্ষীরা জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি আপনার নিজ জেলার এই নিয়োগে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেই ক্ষেত্রে ডাটা এন্ট্রি, স্প্রেডশিট, প্রেজেন্টেশন অর্থাৎ আপনার এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে বেসিক জিনিসগুলো আপনার জানা থাকলে আপনি কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী বিষয়টা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাবো আবেদন করতে আপনার বয়সটা 18 থেকে 32-এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর এখানে দেওয়া রয়েছে এই আবেদনটা কিন্তু চলমান থাকবে 12ই মে পর্যন্ত, অর্থাৎ এইখানে বলা হয়েছে 11ই মে পর্যন্ত আবেদনটা করতে পারবেন বিকাল 5 ঘটিকা পর্যন্ত। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এপ্রিল মাসেও আবেদনটা চলমান রয়েছে, যেটা কিন্তু একেবারেই 12ই মে, 11ই মে, একেবারে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম, আবারও দেখাই দিচ্ছি লিঙ্কটা। তো এই যে dc-সাতক্ষীরা-টেলিটক.com.bd লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটি ছবি লাগবে 300x300 পিক্সেলের, একটি স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের, এগুলো পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। সো আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনারা সরকারি ফি দিবেন। 16 গ্রেডের সরকারি ফি 112 টাকা। এইটা আপনাকে রিসার্চ করে আপনার ফিটা জমা দিতে হবে। আর ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ডিসি সাতক্ষীরা লিখবেন, লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের ফার্স্ট এসএমএসটা হয়ে যাবে। সেকেন্ড এসএমএসে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং সেকেন্ড এসএমএস টাইপ করবেন ডিসি সাতক্ষীরা, ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখতেছেন সাতক্ষীরা জেলা থেকে, অবশ্যই আবেদন করবেন আপনাদের নিজের জেলার চাকরি। আর এরকম নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে জানতে, আপনারা যে জেলা থেকে ভিডিওটা দেখেন না কেন, এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে যারা ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। নিয়োগ সার্কুলার যে কোনো জেলার হোক না কেন, প্রকাশ করা মাত্রই আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনার সার্কুলার, আপনার নিজ জেলার সার্কুলারও কিন্তু আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।